নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি রাজশাহী, সিলেট ও কুমিল্লা বোর্ডে 2019 সালে তৃতীয় অধ্যায় থেকে জেএসসিতে আসা প্রশ্নের সমাধান নিয়ে। তো রাজশাহী বোর্ড 2019-এ কী আসছে? আদিয়ানের বাসার ছাদে একটি আয়তকার চৌবাচ্চায় 19,240 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3.7 মিটার এবং প্রস্থ 2.6 মিটার। তার বাড়ির সামনে আয়তকার বাগানের ক্ষেত্রফল 8 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ। প্রশ্ন নম্বর ক কি বলছে? 5,750 বর্গ গজকে একর এ প্রকাশ করো। তাহলে 5,750 বর্গ গজকে কি করতে হবে? একরে প্রকাশ করতে হবে। ক নং প্রশ্নের সমাধান আমরা জানি 4,840 বর্গ গজ সমান 1 একর। তাহলে 1 বর্গ গজ সমান 1/4,840 একর। আর 5,750 বর্গ গজ সমান 1 গুণন 5,750 ডিভাইডেড বাই 4,840। এই শূন্য আর এই শূন্য কেটে গেল। 575-কে 484 দিয়ে ভাগ করলে 1.188 আসে। তাহলে সমান 1.188 একর প্রায়। এবার খ নং প্রশ্নে আসি। খ নং প্রশ্নে কি বলছে দেখো, চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3.7 মিটার এবং প্রস্থ 2.6 মিটার। আমরা জানি 1000 লিটার পানির আয়তন 1 ঘনমিটার। তাহলে 1 লিটার পানির আয়তন 1/1000 ঘনমিটার। আর 19,240 ঘনমিটার পানির ওজন 1 গুণ 19,240 ডিভাইড বাই 1000। এই শূন্য আর এই শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে 2 শূন্য জন্য 2 ঘর পর দশমিক আসবে, তাহলে 19.24 ঘনমিটার। আমরা জানি আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। তো শর্ত মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা সমান এখানে কত আয়তন আসছে? 19.24 ঘনমিটার। আচ্ছা, 3.7 গুণন 2.6 গুণন গভীরতা সমান 19.24। তাহলে গভীরতা সমান 19.24 ডিভাইডেড বাই 3.7 গুণন 2.6 মিটার। এটা ক্যালকুলেশন করলে আসে 2 মিটার। নির্ণয় চৌবাচ্চার গভীরতা 2 মিটার। এরপর আসি গ নং প্রশ্নে। দেখো কি বলছে, বাগানের পরিসীমা নির্ণয় করো। আমার বাগানের পরিসীমা নির্ণয় করতে হবে। দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 8 একর। এখন আমরা জানি কি 1 একর সমান 40,46.86 বর্গমিটার। তাহলে 8 একর সমান 8 গুণন 40,46.86 বর্গমিটার। গুণ করলে আসে 32,374.88 বর্গ মিটার। ধরি বাগানের প্রস্থ ক মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য ক গুণন 2.5 মিটার। তাহলে ক গুণন 2 গুণ 4 5/2 মিটার। তাহলে 5 ক বাই 2 মিটার। শর্ত মতে 5 ক বাই 2 গুণন ক সমান 32,374.88। 5 ক স্কোয়ার সমান এই 2 যায় এই পাশে গুণ হয়ে গেল 32,374.88 গুণন 2। ক স্কোয়ার সমান 32,374.88 গুণন 2 ডিভাইডেড 5। তাহলে ক স্কোয়ার সমান এটা ক্যালকুলেশন করলে আসে 12,949.952। তাহলে ক সমান রুট ওভার 12,949.952 বা ক ইজিক্যাল টু এটাকে বর্গমূল করলে 113.789 আসে। তাহলে ক সমান আসলে কত? 113.789 মিটার পায়। তাহলে বাগানের প্রস্থ 113.789 মিটার প্রায়। তাহলে দৈর্ঘ্য 5 ক, তাহলে 5 গুণন 113.789 ডিভাইডেড বাই 2 মিটার পায়। এটা ক্যালকুলেশন করলে আসে 284.459 মিটার প্রায়। আমাদের কি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য কত? 284.459 যোগ প্রস্থ কত? 113.789 মিটার প্রায়। এখন এই দুটো যোগ করলে আসে কত? 398.293 মিটার। গুণ 2 দিয়ে গুণ করলাম, 2 গুণ আকারে আসে 2 গুণন 398.293 মিটার প্রায়। গুণ করলে আসে 796.586 মিটার প্রায়। তাহলে নির্ণয় বাগানের পরিসীমা, নির্ণয় বাগানের পরিসীমা 796.586 মিটার। এরপরে আসছি কুমিল্লা বোর্ড 2019। এখানে কি বলছে দেখো, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 2,400 বর্গমিটার। বাগানের পরিচর্যার জন্য মাঝ দিয়ে আড়াআড়িভাবে 2 মিটার চওড়া দুটি রাস্তা আছে। ক 15 মিটার 75 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো। ক নং প্রশ্নের সমাধান দেখো, 15 মিটার 75 সেন্টিমিটার। 15 মিটার মানে 1000 মিলিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে 15কে 1000 দ্বিগুণ করলাম যোগ 75 সেন্টিমিটার মানে 75 গুণন 10, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। আচ্ছা, 15কে 1000 দ্বিগুণ করলে 15,000 আর 75কে 10 দ্বিগুণ করলে 750। তাহলে 15,750 মিলিমিটার। 15 মিটার 75 সেন্টিমিটার সমান 15,750 মিলিমিটার। খ নং প্রশ্ন দেখো কি বলছে, বাগানটির পরিসীমা নির্ণয় করো। দেখো খ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল 2,400 বর্গমিটার। মনে করি বাগানের প্রস্থ ক মিটার, বাগানের দূরত্ব তাহলে ক গুণন 1.5 মিটার। তাহলে ক গুণন 2 কে 3/2 মিটার, তাহলে 3 ক বাই 2 মিটার। প্রশ্ন মতে 3 ক বাই 2 গুণন ক সমান 2,400। তাহলে 3 ক স্কোয়ার সমান
2400 গুণন 2 মানে কত? 4800, 4800। তাহলে কস স্কয়ার সমান 4800 বাই 3, 3 দিয়ে 48 কাটলে কত হয়? 1600। তাহলে কস স্কয়ার সমান 1600, ক ইজ ইকুয়াল টু রুট ওভার 1600, সুতরাং ক সমান 40। সুতরাং বাগানের প্রস্থ 40 মিটার এবং বাগানের দৈর্ঘ্য 3 গুণন 40 বাই 2, 2 দিয়ে 40 কাটলে 20, 3 কুড়ি 60 মিটার। কি বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য সমান 60 যোগ প্রস্থ সমান 40, একক এখানে হচ্ছে মিটার। তাহলে 60 আর 40 যোগ করলে 100 হয়, তাহলে 2 গুণন 100, 200 মিটার। নির্ণয় পরিসীমা 200 মিটার। এরপর গ নং প্রশ্নে আসি। দেখো রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। এখন খ থেকে পাই বাগানের দৈর্ঘ্য কত? 60 মিটার আর প্রস্থ কত? 40 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর বাগানের ক্ষেত্রফল 60 গুণন 2 বর্গমিটার, 60 গুণন 120 বর্গমিটার। এখন প্রস্থ বরাবর বাগানের ক্ষেত্রফল কি হবে? 40 বিয়োগ 2 গুণন 2, তাহলে 38 গুণন 2 76 বর্গমিটার। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল তাহলে 120 যোগ 76, 196 বর্গমিটার। নির্ণয় ক্ষেত্রফল 196, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল 120 যোগ 76, 196 বর্গমিটার। নির্ণয় ক্ষেত্রফল 196 বর্গ মিটার। এরপরে আসি সিলেট বোর্ড 2019। একটি আয়ত পার্কের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটার 8 টাকা 50 পয়সা বা 8.50 টাকা হিসাবে ওই পার্কে ঘাস লাগাতে মোট 81,600 টাকা খরচ হয়। আবার 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাইরের চারিদিকে 2 মিটার বিস্তৃত পথ আছে। ক পথের বিস্তারকে ইঞ্চিতে প্রকাশ করো। পথের বিস্তারকে কি করতে হবে? ইঞ্চিতে প্রকাশ করো। দেওয়া আছে পথের বিস্তার সমান 2 মিটার। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়। তাহলে 2 মিটার সমান 39.37 গুণন 2 গুণ করলে আছে 78.74 ইঞ্চি প্রায়। এই ক নং প্রশ্নের সমাধান। খ নং বলছে আয়তকার পার্কটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমার 8.50 টাকা খরচ হয় কত? 1 বর্গমিটারে। 1 টাকা খরচ হয় তাহলে 1 বাই 8.50 বর্গমিটারে। তাহলে 81,600 টাকা খরচ হয় 1 গুণন 81,600 ডিভাইডেড বাই 8.50। এটা ক্যালকুলেশন করলে আসে 9,600 বর্গমিটার। অর্থাৎ পার্কটির ক্ষেত্রফল 9,600 বর্গমিটার। তো মনে করি পার্কটির প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য ক গুণন 1.5, তাহলে ক গুণন 3 বাই 2, তাহলে 3 ক বাই 2 মিটার। প্রস্থ মতে বা শর্ত মতে 3 ক বাই 2 গুণন ক সমান 9,600। 3 ক স্কয়ার সমান 9,600 গুণন 2 মানে 19,200। ক স্কয়ার সমান 19,200 বাই 3, 3 দিয়ে কাটলে দেখো 318, 22 লাখ 12, 3 4 12, এই 0 0 6,400। তাহলে ক স্কয়ার সমান 6,400। তাহলে ক সমান রুট ওভার 6,400। তাহলে ক ইজ ইকাল টু 80 মিটার। তাহলে পার্কটির দৈর্ঘ্য 3 ক বাই 2, 3 গুণন 80 বাই 2, 2 দিয়ে 80 কাটলে 40, 3 4 12, 120 মিটার। নির্ণয় পার্কটির দৈর্ঘ্য 120 মিটার। গণং বলছে ওই পথটি 80 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধাতে প্রয়োজনীয় পাথরের সংখ্যা নির্ণয় করো। গণং প্রশ্নের সমাধান। দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 200 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 200 মিটার হোল স্কয়ার মানে 40,000 বর্গমিটার। এরপরে পথসহ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 200 যোগ 2 গুণন 2, তাহলে 200 যোগ 4, 204 মিটার। পথসহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 204 হোল স্কয়ার বর্গমিটার, 41,616। 204কে হোল স্কয়ার করলে 41,616 বর্গমিটার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল করো 80 গুণন 80 বর্গ সেন্টিমিটার। তাহলে 80 বাই 100 গুণন 80 বাই 100। এখানে দেখো 0 কেটে গেল, 0 কেটে গেল। 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 এবং 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8, 0.8 আর 0.8 গুণ করলে 0.66। এখন পথের ক্ষেত্রফল কত? দেখো পথের ক্ষেত্রফল 41,616 বিয়োগ 40,000। 40,000 বিয়োগ করলে আসে কত? 1,616 বর্গমিটার। তাহলে পাথর লাগবে 1,616 ভাগ 0.66টি, ভাগ করলে আসে 2,525টি। নির্ণয় পাথরের সংখ্যা 2,525টি। এই ছিল এখনকার মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।